হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমণি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু কালী পুজোর পরের দিন, তারপরের দিন মানে ভাইফোঁটার আগের দিন রাত্রিবেলা আমরা চলে গেছিলাম আরামঘাটায় ঠাকুর দেখতে। তো আরামঘাটায় তো তোমরা সবাই জানো, এক মাঠে 4টে ঠাকুর হয়, আরও তার সাথে সাথে অনেক অনেক ঠাকুর হয়। আমরা কিন্তু গিয়ে খুবই ভালো করেছি। ভেবেছিলাম মাম্মামকে নিয়ে গিয়ে কি হবে না হবে, অনেক ভিড় থাকবে, কিন্তু এমনটা কিছুই হয়নি। আর মাম্মাম সাথে ছিল বলে আমি কিন্তু রাস্তা দিয়ে ভিডিও বানাতে একদমই পারিনি, কারণ ওকে ধরতে হচ্ছিল। তার জন্য একেবারে মাঠে গিয়েই কিন্তু ভিডিও অন করলাম। আর দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার না করলে হয় যে আরামঘাটায় কেমন পুজো হয়েছে। ওই দেখো, একটা প্যান্ডেল দেখালাম, আর এখানে আমার মেয়ে রিককে ডাকছে। রিক মানে আমার ভাই। মামা তো বলেই না, শুধু রিক 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 বলতেই থাকে। ঠিক আছে, শুধু রিককে চাই। যাই হোক, আমরা মেলার মধ্যে কিন্তু ঢুকে গেছি, আর প্রচুর ভিড় হয়েছিল, ভীষণই ভিড় হয়েছিল। আর প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলের সামনে এতটাই লাইন যে আমরা কোনোটার মধ্যেই ঢুকে আর দেখার সাহস পাইনি, কারণ মাম্মাম তো একেতে ওখানে গিয়ে কারুর কোলে যাবে না, মানে তোমাদের দাদা ভাইয়ের কোলেও না, সেই আমার কোলেই থাকবে। আর আমার কোলে ওকে আমি কতক্ষণই বা রাখবো, এতটা টাইম পুরোপুরি আমার কোলেই ছিল। তারপরে আমার আর ভালো লাগছিল না। যাই হোক, তবুও ওর অনেক অনেক বলে কয়ে ওর বাবার কোলে একটুখানি পাঠিয়েছি, তারপরেও আবার আমার কোলেই চলে এসেছে। তো যাই হোক, আমার কোলে যতক্ষণ ছিল আমি বেশি ভিডিও করিনি, কারণ এক হাতে ফোন, এক হাতে মামামকে নিয়ে ভিডিও করা অসম্ভব হয়ে পড়ছিল। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ। তো অনেক অনেক ঠাকুর দেখেছি, আর ভীষণই ভালো লেগেছে আরামঘাটের প্যান্ডেলগুলো। আরামঘাটের প্যান্ডেলগুলো আমার তো অনেকটাই ভালো লাগছিলো এই কারণের জন্যই, কারণ লাইটিংগুলো অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, তো আমরাও কিন্তু এখানে আরও একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। যেহেতু 4টে প্যান্ডেলের সামনেই কিন্তু আমরা ছবি তুলেছি, কিন্তু অন্ধকারের জন্য অতটা বোঝা যাচ্ছিল না। আর এই দেখো মাম্মামা আর আমি। আর এখন দেখো, মাম্মামকে মাথায় টুপি পরিয়ে দিয়েছি, কারণ বেশ কিন্তু কুয়াশা পড়ছে। কুয়াশাটা মাথায় লাগলে তো আবার ঠান্ডা লেগে যাবে ওর জন্য। আর এখানে একটা থিম করেছে, ফুল দিয়ে বানিয়েছে। তো এটার মধ্যেও ভিড় ছিল, মানে এটার মধ্যেও লাইন ছিল, তার জন্য ভেতরে ঢোকা হলো না। কি আর করা যাবে, আমরা বাইরে থেকেই দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে এখানে আরও একটা প্যান্ডেল রয়েছে, মানে আমরা একটা একটা করে দেখতে দেখতে যাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে আরও একটা প্যান্ডেল রয়েছে, এটাও বেশ সুন্দর করছে। এটা একটু ছোটো, কিন্তু এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটার কাছে যাব, ওটা কিন্তু ভীষণ বড় করেছে, আর বেশ ভালো লাগছিলো। আর ওর সামনে কিন্তু সন্ধ্যা আরতিও হচ্ছিল, সেটাই দেখবো আর দেখাবো তোমাদেরকে। সন্ধ্যা আরতি মানে বেনারসে যেমন সন্ধ্যা আরতি হয় গঙ্গার সামনে, ঠিক সেমনটাই হচ্ছে। বেশ কিন্তু ভালো লাগার জিনিস, কারণ আমরা তো আর বেনারসে যাইনি, যখন যাব তখন তো সামনাসামনি দেখবই। আর তার আগে এখানে মামামের কিন্তু একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়ে গেছে, যে হেয়ার ব্যান্ডটা কিন্তু মাথায় দিলে লাইট জ্বলে। আর এটা কিন্তু ও পেয়ে খুবই খুশি হয়েছে, কারণ ও কিন্তু এটা নিজে নেবে বলেই মানে তাকাচ্ছিল বারবার, তখন আমরা কিনে দিয়েছি। এত খুশি হয়েছে, দেখো ওর মুখটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। ও যেটুকু সময় মাথায় রেখেছিল, আদারওয়াইজ আমি কিন্তু পরেছিলাম হেয়ার ব্যান্ডটা। সবাই তাকাচ্ছিল যদিও, কিন্তু কি করব, মেয়ের জিনিস আর হাতেই বা কত কিছু রাখবো, তার জন্য আমি মাথায় পরে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা এই প্যান্ডেলটার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু তখনও জানছিলাম না যে ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা কাছে গিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। কিন্তু মাম্মামের এই লেজার লাইটে আর ডিজে আওয়াজে ও খুব কান্নাকাটি করছিল বলে বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, কিছুক্ষণ ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু এই সাইডে চলে এসেছি। তো চলো, কেমন লাগছে তোমাদেরকেও একটু দেখাই। হ্যালো, সবাই একবার সমস্বরে করতালি দিয়ে উদ্ভাসিত করুন এই সন্ধ্যা আরতিকে। ইয়ংস্টারের এই অপূর্ব অনবদ্য নিবেদন আপনাদের সকলের উদ্দেশ্যে, যেটা আপনারা দেখে থাকেন হরিদ্বারের। তো
কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমরা অনেকক্ষণ মেলায় এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করবো। তো তোমাদের দাদাভাই ফুচকা খাওয়ার কথা বলছিল, আমি ফুচকা সেদিন খেতে ইচ্ছা করছিল না, তার জন্য আমি মোমো খাবো বলেছি। তো যাই হোক, আমরা মোমো খেতেই এখন ঢুকবো, আর তারপরে কিন্তু বাড়ি চলে যাবো, কারণ মাম্মামকে নিয়ে বেশিক্ষণ রাত করা যাবে না, কারণ ও বেশিক্ষণ না থাকতেও পারছে না, কারণ রানাঘাটে যেতে একটু তো সময় লাগবেই। আমরা যদিও স্কুটি করেই এসেছিলাম দুজন মিলে, আর মা আর ভাইটুকুও বলেছিলাম আসার জন্য, কিন্তু ওরা আর আসতে চাইলো না। তো যাই হোক, ভিড়ের জন্যই অ্যাকচুয়ালি আসতে চাইনি, কিন্তু তবুও ভিড় ছিল, কিন্তু তাও নেওয়া যাবে ভিড়টা, মানে অতটাও ভিড় ছিল না। আমি তো মাম্মামকে নিয়ে গিয়েছি, অসুবিধা অতটা হয়নি। তো যাই হোক, ওরা আসতে চায়নি, কারণ ওরা আগের দিন ক্যাম্পের ঠাকুর দেখেছে। তো ক্যাম্পের ঠাকুরও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে রানাঘাটে কেমন পুজো হয়েছে, আর এখানে আরাংঘাটেও কেমন পুজো হলো শেয়ার করে দিলাম। তো তোমাদের কোন ঠাকুরগুলো দেখে বেশি ভালো লেগেছে, তোমরা কে কোথা থেকে কোন ঠাকুর প্যান্ডেল দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা। আর আমরা মথুরা কেক খাই, তোমরা চলো ভিডিওটা দেখো।